নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমি কিছু কথা বলবো দাম্পত্য জীবন নিয়ে, যাতে ভালো কাটাতে পারেন আমরা সেসব নিয়ে কিছু টিপস দেব। আচ্ছা, অনেকের আছে দাম্পত্য জীবন ভালো কাটে, আবার অনেকে কাটে না। যাদের কাটে না, যেমন অনেক অফিস থেকে দাদারা ফিরে বাড়ির স্ত্রীদের সঙ্গে অনেকেই আছে ঝামেলা লেগে যায়, এসেই বলে এটা কি করেছো, ওটা কি করেছো, এটা কেন করলে না, ওটা কেন করলে না। এসব কথাগুলো বলাটা উচিত নয়। সারাদিন তুমি কি করলে, বসে কাটালে, এসবগুলো একদমই বলা উচিত নয়, কারণ তারা 24 ঘন্টাই বাড়িতে কাজ করছে। স্ত্রীদের কথা বলছি, তাদের তো বিশ্রামের কোনো টাইমই হয় না রাতটুকু ছাড়া। এই যে 24 ঘন্টা ডিউটি দিচ্ছে, সেই কাজেরও তো একটা মূল্য আছে। সেই জন্য বলছি, ওদেরও ব্রেনটা যাতে মানে কি বলবো, একটা ভালো থাকে, তাদেরও কিছু আপনাদেরও দেখতে হবে। যেমন রবিবার দিন, সানডে, আপনারা স্ত্রীদের নিয়ে বেড়াতে যান, কিছু খাওয়া দাওয়া করুন, টুকিটাকি কিছু কিনে দিন, যে যেরকম সামর্থ্য অনুযায়ী সেরকমই করুন। এই নয় যে কোনো বড় হোটেল ছাড়া যাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার না। যে যেরকম মানে পারবেন। আর একটা কথা, দাদাদের বলছি, আপনারা স্ত্রীদের অকারণে যখন তখন কোনো দোষ ধরবেন না। এটা এক ধরনের অন্যায়। এটা মানে কি বলবো, গৃহের পক্ষে একদমই মূল্য মানে বিয়ের পক্ষে একদমই ভালো নয়। তো অকারণে তো দোষ ধরবেনই না। আপনারা চাইলে বছরে অন্তত একবার বেড়াতে যান, যেটা মেন্টাল ফ্রি, যেটা একটা মানে চাপ মাথায় দেখবেন মানে ফ্রি হয়ে যায় অনেকটা। কি বলবো, মাথাটা হালকা থাকে, ঘুরলে মন ভালো থাকে। যাই হোক, যে যেখানে পারবেন, সে বড় জায়গায় হোক ছোট জায়গায় হোক, স্ত্রীদের নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসুন। এতে দাম্পত্য জীবন খুবই ভালো কাটে। অফিস থেকে ফেরার সময় কিছু হাতে করে গিফট নিয়ে আসুন। সে শাড়ি হোক, যাই হোক, ছোটখাটো জিনিস হোক, সে যে যেরকম পারেন হাতে করে নিয়ে এসে স্ত্রীকে দিন। দেখুন, স্ত্রী খুব খুশি হবে। স্ত্রীকে সময় দিন, একটু সময় দিন, দেখবেন তাদেরও ভালো লাগবে। একটু সময় দিন, পাশে বসুন, কথা গল্প, আর যাই হোক, বাচ্চাদের নিয়ে একসঙ্গে বসে একটা আড্ডা, বাচ্চাদের নিয়ে সবাইকে সব মানে একটা ঘুরতে বেড়াতে ছুটির বারে এগুলো করুন। দেখবেন বাড়ির পক্ষে খুবই মানে ভালো। টুকটাক এসবগুলো একটু করে দেখুন, আপনাদের দাম্পত্য জীবন ভালোই কাটবে। নমস্কার। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন।